তিলপাড়া থেকে সোমা বৌদি আমাদের ফোন করে জানাই প্রেগনেন্ট কুকুরটিকে কেউ কোমরে মেরেছে এবং এক্সেসিভ ব্লিডিং হচ্ছে। ট্রিটমেন্টের পর বর্তমানে বাচ্চাটি ভালো আছে। আরেকটা অনুরোধ, সামাজিক নিয়মের দোহাই দিয়ে মিটিংরত অবস্থায় কুকুরকে অযাচিতভাবে আঘাত করা থেকে বিরত থাকুন। আপনারা যেমন সামাজিক সুযোগ সুবিধা ওদেরকে দেবেন না, ফ্রিতে ঘর, ফ্রিতে ট্রিটমেন্ট, বিভিন্ন ধরনের ভাতা ওরা যেমন পায় না, তাই সামাজিক নিয়ম ওদের ওপর চাপাবেন না। আপনাদের রাগ, দুঃখ, ফ্রাস্ট্রেশন সেই সব মানুষদের ওপর বার করুন যারা সমাজের ক্ষতি করছে, রেপ করছে, খুন করছে, ছিনতাই করছে। তাহলে সমাজ দেখবেন আরও অনেক অনেক ভালো হবে, অনেক বসবাসযোগ্য হবে। এদের উপর সে রাগ দেখাবেন না, এরা অবলা। প্রেগনেন্ট কুকুরকে মারে কি করে? কোন হিসাবে মানুষ মারে মানে কি আমাদের পাড়া থেকে ওদের পাড়া একটু দূরত্ব। আমি আজকেই যাওয়া আসা করি তো বিস্কুট দিয়ে দিই প্যাকেটে থাকে। আজকে আমার একটা বান্ধবী বলছে যে জানিস আমার কুকুরটা খাবার দেয়, ও গত মাসে ওকে স্টেরিলাইজেশন করানো হয়েছে, বিন্দাস আছে এখন। যে রাস্তা সাইডে শুয়েছিল, একটা মোটর সাইকেলে 3টে ছেলে যাচ্ছিল, হাতে লাঠি ছিল, পড়াম করে বেরিয়ে দেবে না? বলছি আমি কিছু বুঝে ওঠার আগে ওকে বেরিয়ে দিয়ে মানে ওরাও চলে গেল। কীরকম রাগ লাগে বলো তো? এগুলোতে কোনো দোষ নেই, কিন্তু ও যখন ভাউ করে উঠবে তখন কিন্তু দোষ। কারণ ও ভাউ করছে, ও তো গাল দিচ্ছে না মানুষের মতো, বলছে না যে আমাকে মারলো, বলতে পারছে না, সেই জন্য ওদের দোষ। ভাউ কেন করবে? মারবে, এই করবে, ওর বাচ্চাগুলোকে খুন করে দেবে, ও কিন্তু হাততালি দেবে, ও খুব খুশি হবে। কেমন আছো বেটা? তোমার খবর চাইছে। সুস্থ আছো তো? তোমাদের কি হলো? এই বাচ্চাটা ভালো আছে, তুমি বারবার জিজ্ঞাসা করছিলে, কিন্তু আমি কালকে আসতে পারিনি। তিলপাড়ার কাকিমা এই ভিডিওটা তোমাকে পাঠাচ্ছি। ভালো আছে বাচ্চাটা।